হ্যালো বন্ধুরা, এই যে পর্বতদা আজকে বাজার থেকে নিয়ে এসেছে এই যে এইটার নাম হচ্ছে কাঁকড়া। কাঁকড়া থাকে সমুদ্রে না, এগুলো হচ্ছে সাগরে। সমুদ্রে এগুলো হচ্ছে ছাপা কালারিং। সে ভালো নয়, খেতে ভালোবাসে। এই যে একদম জ্যান্ত চলছে, এই যে নড়ছে, এই যে চলছে। ঠিক আছে, চলো কেটে কুটে নিয়ে এটাকে আবার ঠিকঠাক করে নিই। রান্না খাবে, রান্নার তো করতেই হবে। কালকে ভিডিও করিনি, ভিডিও করিনি, ছেলে চলে যাচ্ছে বলে আর ভিডিও করিনি। কারণ কালকে ছেলে কদিন ছিল আমার কাছে, কদিন মা করছিল, তা এখন চলে গেছে, যেতে তো হবে কাজে। সেই জন্য বাবার ওই জন্য দুঃখ, সেই জন্য চলে গেছে। আমি কালকে আর ভিডিও করিনি, মনটা ঠিক ছিল না। আজকে আবার সকালবেলা ক্যামেরা ধরেছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে আবার দেখুন কী করি। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, চলো আবার কী করি আগে দেখা হবে। শুভ দুপুর, এখন বাজে 2টো। এবার পর্বতটাকে খেতে দেবো। আজকে কী রান্না করেছি আপনার সঙ্গে শেয়ার করি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শরীরটা একদম ভালো নেই বলতে মনটা ভালো নেই। ছেলে চলে গেছে, একটু মনটাও খারাপ। আর তারপর আজকে শরীরটাও ভালো নেই, শরীরটা ঠিক সাথ লাগছে না। আজকে গলাটা বসে গেছে, একটু যে করবো ইচ্ছা করছে না। ঠিক আছে, চলুন আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিই। এই যে করেছি ভাত, এইসবে ভাতটা করলাম, ধোঁয়া উঠছে এখনও। আর করেছি এই যে কাঁকড়ার তরকারি, এই যে আলু দিয়ে কাঁকড়া একটু ঝাল করে ঝোল তরকারি করেছি। আর করেছি এই পাট শাক ভাজা। পাট শাকটাকে খুব ভালো করে কুচিয়েছি, নিয়ে পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে ভাজা করেছি। এই অবধি হয়েছে রান্না। আর ছেলের ঘরে নিয়ে যাচ্ছি না, ছেলের ঘরটা আজকে গোছানো নেই, খুবই অগোছল অবস্থা। এখন এই পর্বতটাকে খেতে দিয়ে দিই, পর্বতটা খেয়ে নিই। বাজে এখন 2:15। ঠিক আছে বন্ধুরা, আবার দুপুরবেলা আজকে যে শরীরটা ভালো নেই ছেলেটা, আজকে অনেক কালকে রাত্রিরে পৌঁছেছে বলতে ওর ফ্লাইট ছিল এখান থেকে 1টায়, বেরিয়ে গেছে বাড়ি থেকে 10টায়। তারপরে একটুখানি খাবার করে দিয়েছিলাম, ডিম টোস্ট করেছিলাম, ভাবছিলাম ও বলছিল নিতে দেবে কি দেবে না। তাহলে ঠিক আছে, খাবার এলাও ছিল না। নিয়ে গেছে, পৌঁছেছে তখন হায়দ্রাবাদে পৌঁছেছে। ডাইরেক্ট টিকিট পাইনি, পেয়েছে কাটা সার্ভিসে যেতে হয়েছে। বলতে এখান থেকে হায়দ্রাবাদ গেছে, হায়দ্রাবাদ থেকে আবার ব্যাঙ্গালোরের ফ্লাইট ধরে ব্যাঙ্গালোর এসেছে। সেই জন্য হায়দ্রাবাদ থেকে তো এখান থেকে টিকিট, হায়দ্রাবাদ গেছে তখনই পৌঁছেছে 3টে। আর আবার ওখান থেকে 6টায় ফ্লাইট ছিল, আবার 6টা থেকে তখন বাড়িতে পৌঁছেছে, তখন রাত্রি 10টা হয়ে গেছে। এবার কী খেয়েছে, কিনে টিনে খেয়েছে মনে, অত রাত্রিরে আর কী করে করবে, কিনে টিনে খেয়েছে। ফোন করেছিল, বললো মা পৌঁছে গেছি, এইসবে পৌঁছেছি। প্রচণ্ড মেয়ে জার্নি হয়ে গেছে আজকে। কী করা যাবে, টিকিট পাওয়া যাচ্ছিলো না, ওই জন্য এই বিভ্রাটটা হয়েছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে শরীরটাও ভালো নেই, শরীরটা একটু মানে কীরকম কমজোরি মনে হচ্ছে। আসলে ছেলে চলে গেছে, একটু চিন্তা করছিলাম তো। ছাড়তেই তো হবে, ছেলে তো সারাক্ষণ রাখতে পারবো না, কাজের সূত্রে বাইরে যেতেই হবে। ঠিক আছে, চল খাওয়া দাওয়া দিয়ে নিই, পর্বতটাকে ভাত বেড়ে দিই। খাওয়া দাওয়া 2টো মানুষে থাকি তো, একটু সাবধানে থাকতে হবে, সুস্থ থাকতে হবে, অসুস্থ হলে চলবে না। হ্যাঁ, আপনি এই যে পর্বতটাকে খেতে দেবো, পর্বতটা বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। চলো খাবার দাবার দিই। ঠিক আছে, আবার দেখা হবে। আরে 10টা তো বাজে গো, কখন খেতে দেবে? তোমার পেট ভর্তি আছে বলে কি আমারও পেট ভর্তি? পেট ভর্তি না, আমি জল খাচ্ছি। তাহলে হ্যালো বন্ধুরা, এই জল খাচ্ছি কেন, রান্না সব রেডি আছে। রান্নায় দেখো না, এই তো রেডি আছে। তুমি বললে পটল ভাজা খাবো, কম তেলে রান্না রয়েছে। হ্যাঁ, কম তেলে পটল ভাজা, কম তেলেই করেছি। ঠিক আছে, রান্না রয়েছে, কিন্তু পর্বতটা চাই গরম গরম পটল ভাজা। আমার পটল ভাজা রয়েছে এখন ওই জন্য কি করবো, আবার পটল কেটে ভাজা বসালাম। এখন রয়েছে এই যে সকালে রয়েছে এই পাট শাক ভাজা আছে, রুটি হয়ে গেছে পর্বতদার। এখন রয়েছে এই যে তরকারি, কাঁকড়ার তরকারি হয়েছিল আলু দিয়ে, এই যে কাঁকড়ার তরকারিটাও আছে, একটু গরম করে দেবো। এই যে কাঁকড়ার তরকারি আছে, আর এই যে ভাত আছে, 2টো ভাত আছে, ভাতও খেয়ে নেবো। আর আছে এই যে একটু ডিমের তরকারিও আছে, ডিম দিয়ে আলু দিয়ে সব একটু সব আগরম বাগরম, মানে একটু করে সব রাখা আছে। আর আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি একটা ডিমের অমলেট খাবো। ডিম বের করে নিয়ে এসেছি, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আমি একটা ডিমের অমলেট খাবো। এই হচ্ছে আজকে রাত্রির খাবার। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আপনারাও খাওয়া দাওয়া করে নিন, অনেক রাত্রি হয়েছে।
আবার পর দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা। সুপ্রভাত বন্ধুরা, সকালবেলায় চা বসিয়েছি। আজকে একটু করছি দুধ চা, একটু আদা থেতো করে রেখেছি, দিয়ে দেবো। এই যে আদা থেতো করে রেখেছি, বসিয়েছি দুধ চা। আজকে দুধ চা দিয়ে এই যে পর্বতে আবার পাউরুটি শিখেছে। আমার পাউরুটি শেখা পছন্দ হয় না, এই যে নিজে পাউরুটি শিখেছে একদম মাঝে মাঝে করে। এই যে এরকম টোস্ট, পুরো একদম পাউরুটি টোস্ট হয়ে গেছে, শিখেছে। আজকে চা খাচ্ছি, একটু দুধ চা দিয়ে পাউরুটি খেতে তো ভালোই লাগবে, সকালবেলা খেয়ে নিই। আর এই গাছটায় এত পেয়ারা, এই দেখুন না, পেয়ারা পড়ে এই যে চালে ভর্তি হয়ে গেছে। এই যে পেয়ারা একদম প্রচুর পরিমাণে, বর্ষা এমনি একটু পেয়ারা বেশি হারে হয়, প্রচুর হয়। এবারে দেখছি এই গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে, পেয়ারা পড়ে একদম চালে ভর্তি হয়ে যাচ্ছে, এত পেয়ারা হয়েছে। কত পেয়ারা খাবে আর, অত বেশি কত পেয়ারা খাবে, পেয়ারা হয়ে গাছ থেকে নিচে পড়ে রয়েছে। আর অত বর্ষার সময়, রথের সময় একটু পেয়ারা, এবারে তো পেয়ারা সস্তা দেখলাম না, পেয়ারা দেখলাম প্রচুরই দাম। আর 70 টাকা 80 টাকা বলছে কেজি। ঠিক আছে চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চাটা বসিয়ে দিচ্ছি, চাটা ফুটছে, ফুটুক চাটা। চাটা আবার কমে গেলে পরবর্তী আর পছন্দ হয় না, বসিয়ে দিয়েছি, চা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো, চাটা ঢেলে নিই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, একটু পুজো করবারও, তা পর্বতা খেয়ে বাজারে যাবে বললো, ফুল নিয়ে আসবো। ফুলটা নিয়ে আসুক। আমার ঘর তো সব ঝাড়ু পোছা হয়ে গেছে, সকালের পাঁচঝাড়। এবার আমিও যাবো স্নান করতে, চাটা খেয়ে স্নান করতে যাব, এসে আবার পুজো পাঠে জোগাড় করবো। ঠিক আছে চল, আবার এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। চাটা ঢেলে নিই, চাটা আবার কমে গেলে আবার পছন্দ হবে না। চলো ঠিক আছে। কদিন ধরে রোদ আর বৃষ্টি, রোদ বৃষ্টি করে করে আজকে আকাশটাই দেখেছেন কত সুন্দর, একদম আকাশটা যাচ্ছে, সাদা সাদা মেঘ ভেসে ভেসে যাচ্ছে। আজকে আকাশ একদম ঝকঝকে তকতকে, রোদ উঠে গেছে প্রচণ্ড হারে, প্রচণ্ড হারে রোদ উঠে গেছে। এই যে পায়রাগুলোকে গম দিয়েছে, এই যে পায়রাগুলো খাচ্ছে। ওরা বর্ষায় কদিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছিল না, এখন একটু ঠিকঠাক হয়েছে। আজকে একটু একটু রোদ্দুরটা উঠেছে, ঝলমলে রোদ্দুর উঠেছে। এই যে এই গাছের ফুলটা, আমি এই গাছ বসাও মনে করি, কিন্তু এই গাছটা না আমি বসাতে পারি না। এই যে এদের বারান্দায় ফুল হয়েছে না, এই যে দেয়াল নিচে থেকে একদম দেয়াল হয়ে উঠেছে। এই ফুলটা আমার খুব ভালো লাগে, আমার জায়গা তো নেই, বসাতে পারবো না। জায়গা থাকলে তাহলে একটু বসাতে পারতাম। ঠিক আছে চলো, ওদের গাছের কাঁদি এসেছে, কলা, এক কাঁদি কলা এসেছে। সাদা সাদা ফুলগুলো কি ফুল ফুটেছে জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। চলো, প্রচণ্ড রোদ্দুর। আর এদের তো বললাম গাছে পেয়ারা হয়ে ছাদের উপরে, এই যে পেয়ারা পড়ে একদম চালের উপরে পেয়ারা পড়ে একদম ভর্তি হয়েছে। বর্ষায় প্রচুর হারে পেয়ারা হয়েছে, প্রচুর হারে পেয়ারা হয়েছে। আর আমার এই গাছটাতে মোটে পেয়ারা হয়েছে ছোট ছোট সব, এই যে দেখতে পাচ্ছেন সব একদম একটু একটু পেয়ারা হয়েছে, মোটে বাড়ছে না, কবে বাড়ে তার ঠিক নেই। আবার তার উপরে কুমড়ো গাছ তুলে দিয়েছে, এই যে কুমড়ো গাছ, এই যে কুমড়ো গাছটা খুব সুন্দর উঠেছে, ফুলও হয়েছে একটা দুটো। চলো নিচে যাই, আবার পর্বতদাকে খেতে দেবো, পর্বতদাকে খেতে দিই। পর্বতদা বসবে, বললো মুড়ি খাবো আমি। ঠিক আছে, আমার ছাতু আছে, আমি একটু ছাতু খেয়ে নেবো। আমার আজকে বৃহস্পতিবার, স্নান পুজো সব হয়ে গেছে। চলো নিচে যাই। আকাশটা দেখে কি ভালো লাগছে, আকাশটা দারুণ লাগছে, আকাশটা ভীষণই ভালো লাগছে। একদম মনে হচ্ছে দুর্গাপুজো এসে গেছে, এরকম মনে হচ্ছে। দুর্গাপুজো আসার আগেই তো মানুষের মন ভরে ওঠে, একদম প্রকৃতি জানিয়ে দেয় যে এবার দুর্গাপুজো আসছে। ঠিক আছে চলো, এবার শনিবারে আবার রথ পড়েছে, উল্টো রথ, সোজা রথ হয়েছে, সোজা রথে গেছি। সোজা রথে সেরমভাবে যায়নি, বলেছিল শ্রীরামপুরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু ছেলে এসেছিল, তারপরে আর বুড়াবুড়ি কোথায় যাবো ভিড়হাটটায়, ওই জন্যে যায়নি। দেখি যদি উল্টো রথ, বলছি উল্টো রথেও যেতে পারবো না, প্রচণ্ড নাকি ভিড় হয়েছিল। ঠিক আছে চলো নিচে যাই, পর্বতদাকে খেতে দিই, পর্বতদা খা, টাইমে না খেতে দিলে আবার তিনি ওষুধ খায় অনেকগুলো, ওষুধ খেতে পারবে না।
এই আজকে বৃহস্পতিবার পুজো পাঠ সব হয়ে গেল। এই যে পুজো পাঠ করে নিয়েছি। এইটা আমার ভোলে বাবা, পাথরের বাটিতেই বসিয়েছি। এগুলো পাথর ঠিক না, অরিজিনাল। তো এটা আমি তারকেশ্বর থেকে কিনে এনেছিলাম। একটা এরকম থালা নিয়ে এসেছিলাম আর বাটি, কিন্তু বাটিটা আছে, থালাটা ভেঙে গেছে। তো এদের মধ্যেই রেখেছি। আর এই যে মা লক্ষ্মী আমার বসে আছে। আর এই যে এইভাবে সব সাজিয়েছি ফুল দিয়ে। আজকে বৃহস্পতিবার ফুলও দিয়েছে, ভালো নয়, ফুল অর্ধেক ফুল খারাপ ছিল, সেই ফুলগুলো দিইনি। আর একটু ভালো ফুল বেছে বেছে দিলাম। বর্ষার সময় তো ফুলওয়ালারও কিছু করার নেই, যে ফুল করে সেও এরকমই দেখে দেখে এনেছে। এই যে পর্বতদা বসে আছে, চলো কি খাবে চলে এসো, দিয়ে দিই। আমি তো একটু ছাতুর শরবত খাবো ভাবছি। বন্ধুরা তাহলে ভিডিওটা শেষ করছি। এই যে ছেলে চলে গেছে, আজকে ট্রলিটা ঠিক করলাম, এখনও বিছনাপত্র তুলতে পারিনি, মশারি ফশারি সব করা আছে, আস্তে আস্তে করবো। কালকে শরীরটা ভীষণই খারাপ ছিল, ওই জন্য কিছু হয়নি। ঠিক আছে চলো, মোটামুটি একটু আধটু গুছিয়েছি। চলো এই পর্যন্ত হলো, আজকে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আমাদের ভালোবাসা দেবেন। আর আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ঠিক আছে চলো তাহলে আজকের মতন টাটা।